আজকে তোমাদের সঙ্গে আমি শেয়ার করব খুব সহজ পদ্ধতিতে সরষে ইলিশের রেসিপি। তাহলে চলো শুরু করি। দেখো, প্রথমে কিন্তু আমি কয়েকটা মাছ নিয়ে নিয়েছিলাম আমার পরিমাণ মতন, আর তারপর কিন্তু তেল, হলুদ আর কিন্তু লবণ মাখিয়ে আমি বেশ খানিকক্ষণ রেখে দিয়েছিলাম। যেহেতু মাছটা আমি কাঁচা রান্না করবো, তো তার জন্য কিন্তু এগুলোকে আমি মাখিয়ে রেখে দিয়েছিলাম। আর তো আর অন্যদিকে কিন্তু একটা পাত্র আমি পরিমাণ মতন কিন্তু কালো সরষে নিয়ে নিয়েছিলাম, আর তোমরা কিন্তু চাইলে সাদা সরষেটাও কিন্তু অ্যাড করতে পারো। আর কিন্তু আমি নিয়ে নিয়েছিলাম বেশ খানিকটা পোস্ত, আর তারপর দিয়েছিলাম বেশ কয়েকটা গোটা কাঁচা লঙ্কা, আর তার পরিমাণ মতন কিন্তু লবণ দিয়ে নিয়েছিলাম, আর কিন্তু বেশ খানিকটা তেলও দিয়ে নিয়েছিলাম। তারপর কিন্তু পরিমাণ মতন একটু জল দিয়ে নিয়েছিলাম, আর তারপর কিন্তু এটাকে ভালো করে মিশ্রণ করে নিয়েছিলাম। আর আমার কাছে যেহেতু সাদা সরষে ছিল না, তাই জন্য কিন্তু আমি দিতে পারিনি। আর তোমাদের কাছে থাকলে কিন্তু অবশ্যই তোমরা দিও। আর তার এই পুরো মিশ্রণটাকে কিন্তু আমি শিলে বেটে এনেছিলাম, কারণ আমার মনে হয় শিলে বাটলেই মশলাটার থেকে ভালো টেস্ট আসবে। আর তার এই মশলাটা থেকে কিন্তু আমি কিন্তু লিকুইডটা বার করে নিয়েছিলাম, আর তার সাথে কিন্তু একটু জলও অ্যাড করে নিয়েছিলাম। আর এই লিকুইডটা কিন্তু ঢেকে আমি কিন্তু চলে এসেছিলাম কড়ার কাছে। আর কড়ার কাছে এসেই তো প্রথমে দিয়ে নিয়েছিলাম বেশ পরিমাণ মতন সর্ষের তেল, আর তার সাথে কিন্তু কালারের জন্য একটু হলুদ অ্যাড করে নিয়েছিলাম। আর তারপর কিন্তু সেই লিকুইডটা আমি কিন্তু দিয়ে দিয়েছিলাম। হলুদ গুঁড়োটার সাথে কিন্তু লিকুইডটাকে ভালো করে মিশ্রণ করে আমি কিন্তু বেশ খানিকক্ষণ ঢেকে রেখেছিলাম। আর ঢাকনাটা তুলে দিয়ে তারপর কিন্তু একে একে মাছগুলো কিন্তু আমি দিয়ে দিয়েছিলাম, কারণ তোমরা দেখতেই পাচ্ছ লিকুইডটা কিন্তু বেশ ভালো মতন করে টকবগিয়ে ফুটে উঠেছিল। আর মাছগুলো দিয়ে তারপর কিন্তু আমি আবার ঢেকে দিয়েছিলাম, বেশ খানিকক্ষণ ঢেকে রেখেছিলাম। আর তারপর কিন্তু আবার ঢাকনাটা তুলে আমি কিন্তু এর সঙ্গে বেশ কয়েকটা কাঁচা লঙ্কা কিন্তু অ্যাড করেছিলাম। চাইলে কিন্তু তোমরাও আমার মতন করে এইভাবে কিন্তু রান্নাটা করতে পারো। আর ভালো লাগলে কিন্তু আমাকে জানিও। আর যদি তোমরা এই রেসিপিটা ট্রাই করে থাকো, তাহলে কিন্তু আমাকে অবশ্যই কমেন্ট বক্সে এসে জানিয়ে দিও। যাই হোক, তোমার সাথে কথা বলতে বলতে আমার কিন্তু রান্নাটা প্রায় কমপ্লিট। আর এইদিকে কিন্তু আমি কিন্তু একটা পাত্রে লাভিয়ে নিয়েছিলাম। আর তো তোমরা তো দেখতেই পাচ্ছ রেজাল্টটা ঠিক কতটা সুন্দর এসেছে। যাই হোক, আজকের মতন তাহলে আমার এই ভিডিওটা এই পর্যন্তই। ভালো কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে জানিও। আর এইদিকে দেখো, আমি কিন্তু খেতে বসে গেছিলাম, জাস্ট একদম চুমু খেতে হয়েছিল। তাহলে আজকের মতন আমার ভিডিওটা এই পর্যন্তই। টাটা।